আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা। শেয়ার বাজার থেকে প্রফিট নেওয়াটা কিন্তু চারটিখানি কথা না। শেয়ার বাজার থেকে প্রফিট তুলে নিতে যারা পারতেছে তারা অনেক বেশি ধৈর্যশীল। আর আমি এটাও বলি, ধৈর্য আপনাদেরকে প্রফিটের নিশ্চয়তা দেবে, তবে ধৈর্য কোথায় ধরবেন? একটা শেয়ার যখন 50%, 60%, 70% বা 100% গেইন দেওয়ার পরে যখন কারেকশন আসতেছে তখন ধৈর্য ধরবেন, নাকি ওই শেয়ারটা কারেকশন করে যখন 60-70% কারেকশন দিল তখন ধৈর্য ধরবেন? অবশ্যই যখন দেখা গেল শেয়ারটা একবার তলানিতে আছে, আমরা যে কোনো জায়গায় আমরা বাই করছি, বাট কোনো না কোনোভাবে আমরা সেল করতে পারি না, এখন আমরা ধরা খেয়ে আসি। তার মানে যখন একটা শেয়ার তলানিতে পড়ে থাকে তখন ধৈর্য ধরে বসে থাকতে হয়। আর সেল কোথায় আমরা দিব? আমরা যখন দেখব আমরা একটা শেয়ার কিনলাম, যে শেয়ারটা আমি নিউজ পাইছি বা আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে বলতেছে বা কোনো না কোনোভাবে মেরিট আমরা যাচাই করছি যে শেয়ারটা 100 টাকায় কিনলে আমরা 150 টাকায় বেচতে পারবো। বাট আমি কেনার পরে দেখছি শেয়ারটা বাড়তে পারতেছে না, কমে যাচ্ছে। তাহলে কি করব? আমরা ধৈর্য ধরবো? ডেফিনেটলি না। কারণ শেয়ার কেনার পরে যদি শেয়ারটা বাড়তে না পারে তার মানে এটাতে কোনো কিছু ল্যাকিংস আছে। সেই জন্য আমরা যতটুকু টলার করতে পারি, মানে আমরা স্টপ লসটাকে যতটুকু টলার করতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা থাকব। মনে করেন কেউ 2%, কেউ 3%, কেউ 5%, কেউ 10% টলার করতে পারে। তবে আমি আমার ট্রেনিংয়ে সবসময় শিখেছি কীভাবে স্টপ লসকে ছোট করতে হয় আর প্রফিটকে বড় করতে হয়। তাই আমি চাই স্টপ লস যত ছোট নিতে পারবেন স্টপ লস নিয়ে নেবেন। আজকে যদি দেখেন, চিন্তা করেন, এই যে আমরা যারা 40%, 50% বা 60% পর্যন্ত লসে আছি, এই একমাত্র স্টপ লস না নেওয়ার কারণে, ঠিক আছে না? আর বাজার যে এখন যে পর্যায়ে আছে, এই পর্যায়ে কখনো সেলের কথা আমি কাউকে বলি না। যে আমাকে পছন্দ করে, যারা আমার সাথে আছে, একসাথে আমরা ট্রেড করি, আমার যে টিম আছে, এই টিমের কাউকেই আমি রিকমেন্ড করি না যে বাজারে এই পর্যায়ে এসে আপনারা 50%, 60% লসের শেয়ার সেল করে দেন। এবং আপনাদেরকেও বলবো যে আপনারা এটা করবেন না। তবে আজকে কি নিয়ে আলোচনা করব? আজকে মিউচুয়াল ফান্ড সেক্টরের একটা স্টক নিয়ে কথা বলবো। আর সেই পুরো আলোচনায় জুড়ে আমি রাইটক্লিক জাকারি আছে আপনাদের সাথে। আপনারা দেখছেন স্টক মার্কেট রাইটক্লিক ইউটিউব চ্যানেল। তো শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার আলোচনা কখনই আপনার বাই সেল নির্দেশনা প্রদান করে না। যেই কথায়, তাহলে এখন বাজার একটা ভালো করার সম্ভাবনা তৈরি করছে এবং ভালো করবে ইনশাল্লাহ। আপনারা ধৈর্য ধরেন, এত লসে কখনো সেল করবেন না। আপনার চোখের সামনে দেখা যাবে অন্য একটা শেয়ার আপনাকে গেম দিয়ে দিচ্ছে, কিন্তু আপনারটা দিচ্ছে না। সেই কারণে আপনি বিচলিত হবেন না, আপনি ধৈর্য ধরবেন। ধৈর্য ধরলে অবশ্যই রিটার্ন পাওয়া যাবে। আমরা এবি ব্যাংক মিউচুয়াল ফান্ডটি নিয়ে আমরা কথা বলছিলাম। কয় তারিখে কথা বলছিলাম? 9 জুন আমরা কথা বলছিলাম, ঠিক আছে? এই 2 সপ্তাহ আগে এই যে মিউচুয়াল ফান্ড সম্ভাবনার কথা বলে এই থাম্বনেলে আমরা কথা বলছিলাম। কি কথা বলছিলাম? এখানে যদি আমরা দেখি, আমরা বলছিলাম 4 টাকা 40 পয়সার উপরে ক্লোজিং নিশ্চিত হলে আমরা বাই করব, আর 4 টাকায় আমাদের স্টপ লস, তার মানে 10% স্টপ লস। তাহলে অনেক বড় হয়ে গেল না? তারপরে আরেকটা কথা আমি জুড়ে দিয়েছিলাম যে এই শেয়ারটা যদি 4 টাকার নিচে আসবে বলে আমার মনে হয় না, আমার খুব বিশ্বাস 4 টাকার নিচে শেয়ারটা ক্লোজ দিবে না। তাহলে আপনারা কি করতে পারেন? 4 টাকা 20, 4 টাকা 10, 4 টাকা, ইভেন 4 টাকায়ও শেয়ারটা আপনারা আস্তে আস্তে সংগ্রহ করবেন, ঠিক আছে? বাট দেখা গেল আমরা চার্টে যদি যাই, চার্টে গেলে আমরা দেখব, এটা তো টেকনোর চার্ট। আচ্ছা, টেকনো চলে আসে, এটা করা ছিল। টেকনো নিয়ে কিন্তু আমরা ভিডিও করছিলাম, আমরা মেবি টেকনো নিয়ে এই দিকে ভিডিও করছিলাম, এবং এই ক্যান্ডেলটাই আমাদের এন্ট্রি ছিল 27 টাকার উপরে প্রাইস কনফার্ম হলে। তাহলে সেই হিসাবে আমরা কিনে থাকলে আমাদের স্টপ লস ছিল 26 টাকা, এবং 26 টাকা আমাদের স্টপ লস হিট করে নাই, মানে আমাদের হাতে শেয়ারটা এখনও আছে। এবং
আজকে দেখেন ভলিউম কনফার্ম করছে, এদিক দিয়ে RSI কনফার্ম করছে, আমাদের ম্যাকডি কনফার্ম করছে, সব কিছু আমাদের কনফার্ম করছে যে টেকনোড্রাগ শেয়ারটা সামনে অনেক ভালো করবে। যারা আপনারা টেকনোড্রাগের ভিডিওটা দেখেন নাই তারা এখান থেকে খুঁজবেন, খুঁজে আপনারা দেখবেন, এখানে অবশ্যই টেকনোড্রাগের ভিডিওটা আছে, ঠিক আছে। এই যে টেকনোড্রাগ, এই যে 2 সপ্তাহ আগে হাই রিওয়ার্ড, লো রিস্ক হাই রিওয়ার্ড, এই থাম্বনেলে আমার টেকনোড্রাগের ভিডিওটা আছে, দেখে নেবেন। তো চলেন আমরা এবি ব্যাংক মিউচুয়াল ফান্ডে আমরা ঢুকে যাই। দেখেন এই ছিল আমাদের তার মানে আমরা দেওয়ার পরে এই যে শেয়ারটা কী করলো, 4 টাকাও ক্লোজ দিচ্ছে, 3 টাকা 90 ক্লোজ দিচ্ছে, তাহলে 4 টাকা যে স্টপ লস, সে স্টপ লস তো হিট হয়ে গেছে। বাট কেন স্টপ লস হিট হয় না? কারণ আমরা বলছি 4 টাকার উপরে যারা বাই দিবেন মানে কনফার্ম হবেন। আর ঘুষানের কথা বলছিলাম 4 টাকা 20 থেকে 4 টাকা পর্যন্ত, যেহেতু 4 টাকার নিচে 3 টাকা 10 পর্যন্ত আসছে, তাহলে আমাদের নতুন করে এটার এন্ট্রি হলো আমরা 3 টাকা 90, 3 টাকা 90 থেকে শুরু করে আমরা 4 টাকা 10 পর্যন্ত আমরা কিন্তু শেয়ার কালেক্ট করব। মানে এটার ওই যে 4 টাকা 10-এর উপরে কনফার্ম হলে এইরকম কিছু না। হ্যাঁ, আমরা যদি ব্রেকআউট ট্রেডিংয়ের কথা চিন্তা করি তাহলে 4 টাকা 20-এর উপরে গেলে তাহলে আমরা শেয়ার, আচ্ছা 4 টাকা 20 আমি লিখে দিচ্ছি, 4 টাকা 20-এর উপরে যদি কনফার্ম করে তাহলে হলো এটা আপ ট্রেন্ডে চলে যাবে। আর যতক্ষণ 4 টাকার 20-এর নিচে আছে শেয়ার, ততক্ষণ এটা অ্যাকুমুলেশন ফেজ। আর এই যে একটা 3 টাকা 90, এই 3 টাকা 90টা একটা স্ট্রং লো তৈরি করে ফেলছে। তার মানে দেখেন 1 2 3 4 দিন ধরে শেয়ারটা এই লোয়ের নিচে নামতেছে না, তার মানে এটা একটা স্ট্রং লো, STRONG, স্ট্রং LOW। তাহলে আমরা কি করব, আমরা অল্প অল্প করে আগামীকালকে থেকে 4 টাকা 3 টাকা 90 বা 3 টাকা 80-তেও বসায় রাখবেন। আমি নিজেও আজকে 3 টাকা 80-তে মাল বসায় রাখছিলাম, আমাকে দেয়নি, আমি 3 টাকা 90ও মাল নিয়েছি। যাই হোক, এটা আসলে বলা ঠিক না, আমি এটা লং টার্মের চিন্তা করে যে যত কমবে এই শেয়ার আমি আস্তে আস্তে কালেকশন করব, করে আমি একটু ধৈর্য ধরে বসবো। যেহেতু মিউচুয়াল ফান্ড সেক্টরটা সামনে অনেক ভালো করতে পারে, সেই কারণে আমি এবি ব্যাংক মিউচুয়াল ফান্ড, পাশাপাশি আপনাদের আরেকটা মিউচুয়াল ফান্ড দিছিলাম ICB AMCL সেকেন্ড একটা মিউচুয়াল ফান্ড দিছিলাম, সেই মিউচুয়াল ফান্ডটা আপনারা দেখবেন। পাশাপাশি CAPMBDBL এই মিউচুয়াল ফান্ডটাও কিন্তু অনেক সম্ভাবনার। হ্যাঁ, দেখেন এখানে একটা সাপ্লাই জোন আমি ড্র করে রাখছি, এই সাপ্লাই জোনে শেয়ারটা যে অ্যাকুমুলেশন হচ্ছে, রিঅ্যাকুমুলেশন, এইখান থেকে ব্রেকআউট যদি দেয় 10 টাকা 10 পয়সা যেদিন ব্রেকআউট দিবে সেদিনই মাত্র আপনি এই শেয়ারটা এন্ট্রি নিতে পারেন, তার আগে নয়, ঠিক আছে। যদি তার আগে এন্ট্রি নেন আপনাকে কিন্তু ফস্তাতেও হতে পারে, কারণ এইটা তার একটা ডিস্ট্রিবিউশন জোন অথবা রিঅ্যাকুমুলেশন জোন। আমি এই যে এটা লিখে রাখছি, হ্যাঁ, আমি নিজে ওটা খেয়াল রাখছি, যখন একটা ব্রেকআউট দিবে তখন হয়তো আমি নিজেও এন্ট্রি নিতে পারবো। তাহলে কি হলো, 3টা শেয়ার নিয়ে আপনাদের সাথে কথা বললাম, মিউচুয়াল ফান্ড ICB AMCL সেকেন্ড, কোনটায় ICB AMCL, এই যে ICB AMCL সেকেন্ড, এটা আমি মেবি আপনাদের এই জোনের কথা বলছি, এই জোনে যতক্ষণ পাবেন এন্ট্রি নেবেন, তার মানে এই যে নাম ছিল এই জোনেই আছে, আপনারা হয়তো এটা সংগ্রহ করতেছেন, অল্প অল্প করে সংগ্রহ করবেন। এবং যখন মিউচুয়াল ফান্ড সেক্টরটা আমাদের সামনে চলে আসবে তখন দেখবেন যে এই শেয়ারগুলি র্যাপিডলি প্রাইস গেইন দিচ্ছে, 30%, 40%, ইভেন 50%ও আপনি এই সমস্ত স্টকগুলি থেকে প্রফিট পেতে পারেন। দেখেন অনেক পিছনে আছে, এগুলি কিন্তু আস্তে আস্তে চলে আসবে, মাঝে মধ্যে হুটহাট করে মিউচুয়াল ফান্ড কিন্তু সামনে চলে আসে, তাই অধৈর্য হবেন না। আমরা
এবি ব্যাংক মিউচুয়াল ফান্ডটা আমরা যতটুকু সম্ভব নিচে আমরা কালেকশন করতে থাকব। এই স্টপ লসটাকে আমরা জিরো করে দিলাম, আমরা স্টপ লসের কথা চিন্তা করব না, অল্প অল্প করে আমরা কালেকশন করব, করে করে আমরা লং টার্মের জন্য আমরা প্রস্তুত থাকব, ইনশাল্লাহ প্রফিট করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।